নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। সিএএ বা এনআরসির সময়েও ঠিক যেমনটি ঘটেছিল, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন নিয়েও ঠিক তেমনটি পরিকল্পিতভাবে হিংসা ছড়াচ্ছে অভিযোগ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকারের গোয়েন্দা ব্যর্থতার কথাও সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নওশাদ সিদ্দিকী বলেন, সরকারের আরও সতর্ক হওয়া উচিত ছিল। দেখুন, আমরা দেখছিলাম সিএএ এনআরসির প্রোটেস্টের সময় সারা রাজ্যে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল, তারপরে ওটাকে আস্তে আস্তে কেমনভাবে যেন আন্দোলনের মধ্যে কিছু অসামাজিক মানুষ ঢুকে ভাঙচুর হিংসা ছড়াচ্ছিল। মুর্শিদাবাদেতেই ট্রেনে আগুন জ্বালিয়ে দিচ্ছিল লুঙ্গি পরে, মাথায় টুপি দিয়ে। তাদেরকে যখন ধরা হলো, গ্রেফতার হয়েছিল, তাদের ধর্মীয় পরিচয় কিন্তু মুসলিম ছিল না। তো এখন দেখছি ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে মিটিং মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদে যেন এই ম্যাক্সিমাম জায়গাতে যেগুলো মিটিং মিছিল হলেও মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিছিল থেকে দেখলাম যে এখন থেকে নাকি হিংসা ছড়িয়েছে। কে বা কারা হিংসা ছড়াচ্ছে? প্রশাসন কি করছে? গোয়েন্দা বিভাগ কি করছে? যে একটা মানুষ সংগঠিত হচ্ছে, এরা কি প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা জানতে পারছে না কেন? বলে একটা হিংসা হচ্ছে। আমার বক্তব্য স্পষ্ট এখানে, যে ওয়াকফ আইনের বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে, এটা গণতান্ত্রিক রাইট আছে, অধিকার আছে, কিন্তু এই মিছিলে থেকে, এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে, যারা অর্গানাইজার আছে, তাদেরকে তারা চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে, তারা পুলিশ প্রশাসনকে নামগুলো তুলে দিক। না হলে এই ওয়াকফ সংশোধনী আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে। সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে। এখন আমি ভোটের রাজনীতির থেকে বড় কথা হচ্ছে বাংলার সম্প্রীতি, বাংলার সৌহার্দ্য বা পরিবেশ, বাংলার ঐক্যের যে সমাজ আছে সেটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া যায় না। আমার অনুরোধ একটাই, যে ওয়াকফ সংশোধনী আইনটা শুধু মুসলিম সম্প্রদায়কে আঘাত করছে না, এটা সংবিধানকে আঘাত করছে। সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে এই আইন যাতে প্রত্যাহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে কে বা কারাও না কোনো রকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে বা কারো প্ররোচনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে। যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ওই মিছিলে যারা আছেন তাদের উচিত হবে যে এই ওইকে চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া। একটা কথাই মাথায় রাখতে হবে, কেন্দ্র সরকার অন্যায় করেছে সংখ্যালঘু মুসলিমদের ওপরে, তার প্রতিবাদ জানিয়ে মিটিং মিছিল হচ্ছে। যে অন্যায়ের প্রতিবাদে মিটিং মিছিল হচ্ছে, সেখানে যদি নিজেরাই অন্যায় আমরা করে ফেলি বা যারা প্রোটেস্ট করে দিতে তারা অন্যায় করে ফেলি, তাহলে সত্যি এটাকে হাস্যস্যকর হয়ে যাবে এবং খারাপ হবে। আমি আশা করব যে ওয়াকফের সংশোধনী আইনের বিরুদ্ধে মিটিং মিছিল সারা রাজ্যে, সারা দেশে সংগঠিত হচ্ছে, আরও হবে, কিন্তু কোনো রকমভাবে হিংসার পথকে অবলম্বন করে নয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ পথ অবলম্বন করে করতে হবে। এবং এই ওয়াকফ মিছিলের থেকে কোনো রকমভাবে না বিভাজন করার সুযোগ পায় শুভেন্দু অধিকারীরা, না কোনো রকমভাবেই মমতা ব্যানার্জিরা, এই ফিরহাদ হাকিমরা তাদের ভোট ব্যাংক সিকিউর করার জায়গা পায়। আমার তো সন্দেহ হচ্ছে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে, অনেক ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে। আমরা চাই পুলিশ সক্রিয় থাকুক, অতি সক্রিয় দরকার নেই, নিষ্ক্রিয় দরকার নেই। সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না। আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে না পারার জন্য 26,000 মতো প্রায় চাকরি বাতিল হয়েছে। রাজ্যের যিনি সরকারের প্রধান আছে, শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন বা এসএসসি বা পরিষদ জবাব ঠিকঠাক দিতে পারছে না, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই ক্ষোভটাকে হয়তো এই অ্যাঙ্গেলটাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, সাবজেক্ট থেকে অবজেক্টে মানুষ চর্চা করবে, ধর্ম নিয়ে তখন কথা হবে, এটা কোনো সুরসুরি থাকতে পারে। আবার একটা রাজ্যে আমাদের এক দল আছে, প্রধান বিরোধী দল রাজ্যের, তারা সব সময় মেরুকরণের রাজনীতি করতে তারা সিদ্ধহস্ত, মেরুকরণ করে তারা ক্ষমতায় আসতে চাইছে। তাদের সংগঠন থেকে শুরু করে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু এখন ধর্মের ওপরে তাদের রাজনীতি করতে হবে। এটা হতে পারে যে এই হিংসার মধ্যে তারা হয়তো বকলমে মদত দিচ্ছে, সেই জন্য তদন্ত সাপেক্ষ, তদন্ত করে সত্য উদ্ঘাটিত হোক। শুধুমাত্র মন্দির ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে করে চিৎকার করলে হবে না। অবশ্যই আমি
কোট আনকোট বলছি, ধর্মস্থান আক্রান্ত হয়েছে, মসজিদে আক্রান্ত হয়েছে, মন্দির আক্রান্ত হয়েছে, কিন্তু কারা আক্রমণ করলো, তার যারা আক্রমণকারী তাদেরকে গ্রেফতার করতে হবে। আর নাহলে সিএ এনআরসির সময় এই ধরনের হিংসা ছড়িয়েছিল, দেখে দেখে যারা সিএ এনআরসি মুভমেন্টে লিড দিচ্ছিল তাদের নামে মামলা, তাদেরকে গ্রেফতার করেছিল, ওটা না দ্বিতীয়বার হয়। আমার একদম স্পষ্ট বার্তা, যে বা যারা হিংসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক। সেটা মন্দির আক্রমণ করেছে যারা, তাদেরকে হোক, যারা মসজিদ আক্রমণ করেছে তাদেরকে হোক। ওয়াকাফ নিয়ে এই সংশোধনী আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন চালাতে হবে। এই আন্দোলন থেকে কেউ যদি অশান্তির দানা বাঁধতে চায়, বা এই আন্দোলন হচ্ছে কেউ বাইরে থেকে কেউ যদি প্রভোগ করতে চায়, যারা আন্দোলনে লিড দিচ্ছেন তাদের কাজ হবে কি, সেটাকে প্রতিহত করে প্রশাসনের হাতে তাদেরকে তুলে দেওয়া। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।